সারা দেশে বর্তমানে ভয়াবহ আতঙ্কের নাম কিশোর গ্যাং। কিশোর গ্যাং হলো এমন একটি দল বা গোষ্ঠী যেখানে সাধারণত কিশোররা অর্থাৎ 12 থেকে 20 বছর বয়সী ছেলেরা একত্রিত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে। দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা 25,90,000। কি হয়েছে তোর? কি হয়েছে বলবি নাকি লাথি মারা বাইর করে দেবো এখান থেকে? জানিস ভাইয়া কি হয়েছে? আমি প্রাইভেট থেকে আসতেছিলাম, পূর্বপাড়ার কিছু পোলাপাইন দেখ কি হইতেছে। মধু দেখ হ্যাঁ মধু মধু জিনিস তো করা মামা। মামা চারিদিকে 100 তুই আগুন। ওই কিরে এদিকে আয় এদিকে আয় দেখ এই দেখ না মামা পুরাই আগুন। দূরে খাইতে পারলাম না রে। বন্ধু আমাদেরকে নাও সাথে আপু। কোথা থেকে এসেছে এই পাড়া? কোথায় যাও? আমাদেরকেও নিয়ে যাও বন্ধু। দোষটা তো তোর, তুই যাই না শুনে ওই রাস্তা দিয়ে আসছোস কেন? আমারই তো দোষ। আজ যে আমারে বাজে মন্তব্য করছে, ওনা ধরে টান দিছে, তাতে তো কিছু যায় আসে না। কাল যখন আমার কাছে তুই আমার সামনে থেকে শর্ত না লাথি মারা এখান থেকে তোর বাইর করবি। তোর কোনো কাম কাজ আছে? সারাদিন বাসে বইয়ে বইয়ে খাস, টেবিলটাতেও পানি ফালাই রাখছো, কোনো কিছু গুছানো রাখিস না। আব্বা মা নানু বাড়ি গেছে, তোরা আমার দায়িত্ব দিয়ে গেছে, বাইরে যাও পড়াশোনা করো, আবার এসে বাসায় কাজ করো। ভাল লাগে না আর এতদিন। আজ আমার অন্য ধরে টান দিছে, কাল যখন অন্য এই তোর এদিকে আয়। তোরা কাল ডিসকাস জানা সেটা আগুন বের বোন সময় নাই। কোন আগুন হয় হোক আর হাত কাটি আর পুটকি দিয়ে ঢুকি দিব। এই যে ভাই আগুন কিন্তু ভাই দেখার সময় নাই। এগুলি আগুন আগুন তো তাকে খাইয়া দিয়েছি। ওই জায়গা আগুন ভাই। তোরা যারা আমার বোনের চোখে পানি আনছো, আজকে তোকে রক্ত দিয়ে আমি আমার চোখ ঠান্ডা করে। ভাবছিলাম আর অ্যাকশনে নামবো না, কিন্তু তোগো কর্মকাণ্ড আর মানুষের ভালোবাসা আমার অ্যাকশনে নামতে বাধ্যই করলো। বান্দির পোলারা আয়।
সর আয় জলদি আজকে শুধু তোকে শরীরটারে মারমু না আত্মা পর্যন্ত কাঁপায়া দেবো পূর্বপাড়া পোড়া বাইন্দে চাচা মারতাছে। কি কর আজকে তো এক একটা শেষ করে এলাম রে আয় 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 তুই আয় চলা শুয়ার আমার বোন লাগে কি লাগে বোন লাগে হ্যাঁ ওর দিকে চোখ পিলা দেখাইলে তুই কেন তোমরা প্রত্যেকটা মানুষে আমি তোমার আমার আয় আয় তুই আয় ভাই বলে ভাই 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 বল ভাই 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 আমি এইখানে বিচার নিয়ে আসি নাই যে তোরে মাফ কইরা দিন ভাই আমি রায় নিয়ে আসছি আর আগুনের রায় একটাই মৃত্যু দড়াই ভাই 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 জন্ম চাহিদা ভাই জন্ম চাহিদা ভাই
চিল্লানি কমাই দিস না। তোর চিল্লানি আফরিন আফরিন ওই যে বোন আইসস আয় আয় ওই যে পূর্বপাড়া পোলা ওই যে পয়সা আছে দেখ বই বেকারত্বের ছায়া আমারে অন্ধকার কুটিরে দাবায় রাখছে ঠিকই, কিন্তু বন্যের প্রতি আমার ভালোবাসা দায়িত্ব এসব থেকে দূরে সরায় রাখে না। একটা পোলা যখন 20 বছরে পা রাখে তখন থেকেই তার চিন্তায় যুক্ত হয়ে যায় যে পরিবারকে কেমনে ভালো রাখবো, পরিবার মানুষকে কেমনে সুখে রাখবো। কিন্তু পরিবার মানুষ ওইটা বুঝে না, আমাদের পরিশ্রমটা দেখে না। এত চিন্তা করি, এত চেষ্টা করি, হয় না, কি কর, হয় না, চেষ্টা করি, হয় না, কিন্তু পরিবার ওটা বলে আর কিছু করি না, কিছু করিনি। তারা কি আমার বয়সটা পার হয়ে আসে নাই? তারা কি বেকারত্ব লাইফটা লিড করে নাই? একটা বেকার পোলার লগে তার বাড়ির মানুষদের ছায়ার মতো থাকতে হয়, তারে আত্মবিশ্বাসী করে তুলতে হয়, তারে আত্মবিশ্বাসী করে তুলতে হয়। তুই পারবি, আমরা তোর লগে আছি, তুই পারবি, তুই কর। কিন্তু করে না, বরঞ্চ তাগো কথা এই বুকে ছুরির মতো লাগে। মাইনা নিছি, দুনিয়ারে মাইনা নিছি। টাকা না থাকলে কোনো মূল্য নেই, টাকা থাকলে তুই ভালোবাসবি, বন্ধু বান্ধব ভালোবাসবি, বাড়ির মানুষ ভালোবাসবি। টাকা নাই, পরিবারের মানুষ তো সবসময় কয়, সবসময় কয়। একবারও দেখে যে আমি চেষ্টা করতেছি নাকি? আমারও তো খারাপ লাগে যে আমি প্রত্যেকদিন কাম করতেছি।